আত্মীয়তার সেতু বন্ধনকে মজবুতভাবে ধরে রেখেছে। ঠিক। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার দরকার আসেনি? আচ্ছা। আসেনি? আচ্ছা। আমরা সামান্য কথা নিয়ে, সামান্য বিষয় নিয়ে আমরা আমাদের আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করে দিই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কিন্তু নবীজি বলেন, যারা আত্মীয়তার বন্ধনকে মজবুতভাবে ধরে রেখেছে তারা হলো সেই সব ব্যক্তি। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। সাবধান, সামান্য বিষয় নিয়ে, সামান্য কথা নিয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ধরে রাখার দরকার আছে কি নাই? আচ্ছা। আছে কি নাই? আচ্ছা। ভাই ভাইয়ের মধ্যে মিল রাখবেন, মহব্বত রাখবেন, মা বাবার সাথে সম্পর্ক রাখবেন। আপনার রক্তের সম্পর্কে যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ক রাখবেন। ঠিক কিনা বলেন? ঠিক। কিন্তু আমরা সামান্য বিষয় নিয়ে ভাইয়ে ভাইয়ে, সামান্য বিষয় নিয়ে রক্তের সম্পর্কীয় আত্মীয়দের সাথে আমাদের সামান্য বিষয় নিয়ে সম্পর্ক শেষ করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সম্পর্ক নষ্ট করলেন, সম্পর্ক শেষ করে দিলেন। কেন? কিসের জন্য? এই দুনিয়া তো আপনার জন্য চিরস্থায়ী নয়। ঠিক কিনা বলেন? ঠিক। যে কোনো সময় আপনার মৃত্যু হয়ে যেতে পারে, যে কোনো সময় আপনি মরে যেতে পারেন। মরে যাওয়ার সাথে সাথে আপনার দুনিয়ার জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? বাহাদুরি শেষ, ক্ষমতা শেষ, শক্তি শেষ, টাকা পয়সা শেষ, ধন দৌলত শেষ। কোনো কিছু কাজে আসবে? আসবে? তো কেন আত্মীয়তার সম্পর্ক আমরা নষ্ট করব? কেন আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব? এই জন্য আত্মীয়তার সম্পর্ককে আমরা মজবুতভাবে ধরে রাখার দরকার আছে কি নাই? আচ্ছা। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবীজি বলেন, তারা হলো সেই সব ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে আত্মীয়তার বন্ধনকে মজবুতভাবে ধরে রাখবে এবং দুনিয়ার কোনো পার্থিব সম্পৃক্ততা ছাড়াই আল্লাহর অনুগ্রহে মানুষের প্রিয়ভাজন হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদের চেহারাগুলো নূরে ঝলমল ঝলমল করবে। সুবহানাল্লাহ। ওই সমস্ত ব্যক্তিদের চেহারা কি করবে? জলমল জলমল। নূরে ঝলমল ঝলমল করবে। যেখানে কিয়ামতের ময়দানে অন্যান্য মানুষেরা ভয়ে হতভম্ব হয়ে যাবে, অন্যান্য মানুষের চেহারার মধ্যে পেরেশানির চিহ্ন থাকবে, ওই দিকে ওইসব বান্দাদের চেহারা কি করবে? নূরে নূরে ঝলমল ঝলমল করবে। তখন নবীজি বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাবধান, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছেন, কি হয়েছে? আল্লাহর ওলি। নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওই সমস্ত আল্লাহর ওলিদের সাথে, পীর মাশায়েখদের সাথে, পীর মুর্শিদের সাথে বেয়াদবি করলে উপায় থাকবো না। আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ হাজানতুহু বিল হারবে। যে ব্যক্তি আল্লাহর ওলির সাথে শত্রুতা করলো, যে ব্যক্তি আল্লাহর ওলির সাথে দুশ্মনী করলো, আল্লাহ বলেন আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করি। কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা করে আর উপায় থাকবো না। সাবধান। এই জন্য অলি আল্লাহদের সাথে বেয়াদবি করা যাবে না, অলি আল্লাহদের সাথে বেয়াদবি করা যাবে না, পীর মাশায়েখদের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ বলেন আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করি।